এদিকে এত গরম আর বাড়ির গাছে যখন ধরে ঝুড়ি ঝুড়ি আম, আর কি তোর সয় বলো, ব্যাস ননদ বৌদি সব মিলে লেগে পড়েছে আজ আম মাখা। যেমন ভাবনা তেমনই তো কাজ বলো, লম্বা একটা কোটা দিয়ে এক বৌদি আম পাড়তে শুরু করে দিয়েছে আর পুচকিগুলো আম টোকাতে ছিল। এই সাইজের সব আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে। এবারে বড় থেকে বাচ্চা সবাই মিলে আম স্ম্যাশ করতেই কিন্তু ব্যস্ত। এই আমাদের এই আম মাখা দেখে আস্তে আস্তে সবাই এসে পড়েছিল। যেমন মৌমাছিরা মধুর টানে চলে আসে, তেমনই সবাই এখানে আম মাখার টানে চলে এসেছিল। সবাই আমরা গাছের ছায়ার নিচে কার্পেট পেতে সবাই মিলে বসে পড়েছি। আর এই পুচকিটাকে দেখো কাঁচা কাঁচা আমগুলোকে কিভাবেই না খাচ্ছে। কাঁচা কাঁচা আম খাওয়া দেখে আমরাই সবাই বলছিলাম তুই এবারে থাম, আমাদেরকে হার মানিয়ে দিয়েছিস। এবারে কেটে নেওয়া আমের মধ্যে একে একে চিনি, অনেকটা পরিমাণে কাসুন্দি, লেবু পাতা, অনেকটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো তোমরা ওইভাবে আম মাখার মধ্যে লেবু পাতা দিয়ে মেখে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয় খেতে। আর যদি সেটা হয় বাড়ির গাছের, আহা তবে তো কোনো কথাই হবে না। হলো কিনা গাছ থেকে সব দৌড়ে দৌড়ে কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে আসছে নেওয়ার জন্য। যাই হোক সবাই মিলে এইভাবে আম মাখা খাওয়ার মজাটাই সেই সব আম মাখা শেষ হয়ে গিয়েছিল। আসলে সবাই একসাথে খেয়েছি বলে তার টেস্টটাও হয়তো দ্বিগুণ হয়ে গিয়েছিল। যাই হোক কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।